আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 11 এপ্রিল 2025 তারিখ জনস্বার্থে কিছু তথ্য দিচ্ছি। ইউরোপে বর্তমানে বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন বৈধ কাজের ভিসায় কোন দেশে আবেদন করলে আপনারা সফল হতে পারেন। 2025 সাল আসলে বাংলাদেশীদের জন্য অনেক একটা অপরচুনিটির বছর ছিল ইউরোপের শ্রমবাজারে প্রবেশের লক্ষ্যে। কিন্তু বাংলাদেশের সরকার পল্টি নেওয়ার কারণে, তারপরে আবার আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার কারণে সবকিছু মিলে যে সকল দেশগুলো বাংলাদেশীদেরকে ভিসা দিচ্ছিল সেই সকল দেশগুলোতে ইন্ডিয়া কেন্দ্রিক দূতাবাস হওয়ার কারণেও সে সকল দেশের দূতাবাসগুলো আমরা বাংলাদেশিরা সেই সুযোগটা কাজে লাগাতে পারতেছি না। তবে যে দেশগুলা ভিসা দিত সেই দেশগুলো কিন্তু কিছুটা ভিসা দেওয়ার হারটা তারা কমিয়ে ফেলছে। সেজন্য বর্তমানে ইউরোপের জন্য যারা ট্রাই করবেন, এক দেশের জন্য ট্রাই করে বসে থাকবেন না, তাহলে কিন্তু ব্যর্থ হবেন। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমি বলি, ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে প্রচুর ভিসা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু 2025 সাল ঢোকার সাথে সাথে তারা শুরুর দিকেও কিছু ভিসা দিছে, এরপরে কিন্তু তারা পারমিট ডেলিভারি দিচ্ছে না, বা পারমিট ডেলিভারি দিলেও ভিসা যদি আসে, কেউ যদি এম্বাসি ফেস করেও ভিসা রেশিওটা খুব তলানিতে। তো সব কিছু মিলে আপনার ক্রোয়েশিয়া শ্রমবাজারটা ঠিক হবে, কিন্তু এখন এই মুহূর্তে টালবাটাল অবস্থা আছে। তো যারা নতুন করে আবেদন করবেন, আপনারা আমি মনে করি একটু ভেবেচিন্তে অন্য দেশগুলোতে ট্রাই করবেন। আর ক্রোয়েশিয়াতে যারা অলরেডি আবেদন করে ফেলছেন, তারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা আবেদন করতে পারেন। এই মুহূর্তে গ্রিক সাইপ্রাস, আপনারা ইন্ডিয়া যাওয়ার যদি মন মানসিকতা রাখেন তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আপনারা এই মুহূর্তে বসনিয়া, আপনার সেনজেনভুক্ত দেশের মধ্যে আপনারা ট্রাই করতে পারেন বুলগেরিয়া, আপনারা সেনজেনভুক্ত দেশের মধ্যে ট্রাই করতে পারেন স্লোভেনিয়া। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, বাংলাদেশে তো অনেকগুলো দূতাবাস চলে আসছে, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চলে আসছে, তাহলে আমরা কেন এই ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়া কেন্দ্রিক দেশগুলো ট্রাই করবো? দেখেন ভাই, বাংলাদেশে যারা আসছে এরা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু কয়টা ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে। বাংলাদেশে আসছে বলে যে আপনি আবেদন করবেন, ধরেন সুইডেন বা আদার্স যে কান্ট্রিগুলো আসছে, আপনার বেলজিয়াম থেকে শুরু করে যে দেশগুলো, আসলে এগুলো তো আসলে ওইভাবে ঢালাওভাবে ভিসা দিচ্ছে না। তো তাহলে আপনি যে দেশগুলো ঢালাওভাবে ভিসা দিচ্ছেন, আপনি জেনে বুঝে বাংলাদেশে আসছে সেই সুবিধাটা নেওয়ার লক্ষ্যে আপনি ফাইল জমা দিয়ে দিন শেষে ভিসা না পাইলে তো আপনি আসলে আপনার অর্থ এবং সময় দুইটাই বরবাদ হবে। এই যে অর্থ এবং সময় দুইটা বরবাদ করার কোনো যুক্তিকতা নাই। সেজন্য আমি বলব, আপনারা সেনজেনভুক্ত দেশে ট্রাই করবেন। আপনারা যদি ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন, বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকলে ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা পর্তুগাল D1 ট্রাই করতে পারেন এই মুহূর্তে। পাশাপাশি আপনারা যদি বাজেট নিয়ে সমস্যা থাকে, অন অ্যাভারেজ বাজেট থাকে, সেনজেনভুক্ত দেশের বাজেট থাকে, তাহলে ওইটা নিয়ে আপনারা সার্বিয়া, আপনারা ট্রাই করেন, স্লোভেনিয়া ট্রাই করেন, আপনারা বুলগেরিয়া ট্রাই করেন। এগুলো বাংলাদেশ থেকে হবে না, ইন্ডিয়া যেতে হবে। তবে বাংলাদেশে যদি চলে আসে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, তাহলে আপনারা ওইটা বোনাস হিসেবে ধরে নেবেন, আর না হয় আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে। বাংলাদেশ থেকে যারা নন সেনজেনভুক্ত দেশে ট্রাই করতে চাচ্ছেন ইউরোপের, আপনারা বসনিয়া ট্রাই করতে পারেন। আপনারা বসনিয়া অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। আপনারা ম্যাসিডোনিয়া ট্রাই করতে পারেন। ম্যাসিডোনিয়া ইন্ডিয়া যেতে হবে, কিন্তু অথরাইজেশনের মাধ্যমে ভিসা করে দিতে পারতেছে কিছু কিছু এজেন্সি, সেটার জন্য এক্সট্রা পে করতে হয়। কারণ দেখা গেছে একটা লোক ইন্ডিয়াতে গেলে যে খরচটা, ওই খরচটা ইন্ডিয়াতে না গিয়ে আপনার ভিসাটা করে দিচ্ছে অথরাইজেশনের মাধ্যমে থার্ড কান্ট্রি থেকে। সেজন্য আপনাকে এই পেমেন্টটা করা লাগে, বাড়তি খরচটা। ভালো এজেন্ট এজেন্সি পেলে ট্রাই করতে পারেন। বাংলাদেশ থেকে আপনার মলদোভা কিছু কাজ হচ্ছে, ভালো এজেন্ট এজেন্সি পেলে বর্তমানে মলদোভা ট্রাই করতে পারেন। তবে আপনারা যদি আপনারা এই ঝুঁকিগুলো নিতে না চান, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনারা রিস্ক মনে করলে আপনারা ধরেন সার্বিয়া ট্রাই করতে পারেন। সার্বিয়াও কিন্তু 2024 সালে ভিসা দেয় নাই বললে চলে, কিন্তু 24 সালে যেগুলো অনলাইন হয়েছিল ওগুলো কিন্তু রিজেক্ট করে তারা পোর্টাল ক্লিয়ার করতেছে, পাশাপাশি কিছু কিছু কিন্তু অ্যাপ্রুভও দিচ্ছে। তো 25 সালে সম্ভাবনাময় বাজার আছে সার্বিয়া। আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান, সার্বিয়াতে যদি কম সময়ে কাজ হইতে পারে বা সময় বেশিও লাগতে পারে, সেজন্য সার্বিয়াটা ট্রাই করতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পেলে। তবে আমি বলবো, এক দেশ ট্রাই না করে ইউরোপের জন্য 2-3 দেশ ট্রাই করেন একসাথে। একটা না হলে আরেকটা ভাবেই কিন্তু যেতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা পাশাপাশি যদি ভালো এজেন্ট এজেন্সি পান তাহলে এক দেশে ট্রাই করেন। আর আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশ থেকে আপনারা কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে ঢুকে গিয়ে আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ট্রাই করতে পারেন, যদি এনওসি নিতে পারেন, মালিক যদি ভালো হয়, তাহলে এই রিস্ক নিয়ে আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে ওখান থেকে 8-10 মাস সময় ব্যয় করে আপনারা বৈধ কাজের ভিসার জন্য ওইভাবে কিছুটা নিশ্চয়তা নিয়ে যেতে পারেন। যেমন বাংলাদেশিদেরকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রোমানিয়া কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে। যেমন আপনার যারা বর্তমানে আর্মেনিয়া থেকে ট্রাই করে, অথবা মালয়েশিয়া থেকে ট্রাই করে, অথবা ওমান থেকে ট্রাই করে, অথবা আপনার কুয়েত থেকে ট্রাই করে, এইগুলো কিন্তু রোমানিয়া কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে। তো আপনারা এই সকল দেশে গিয়ে এই সুযোগটা কাজে লাগান। বাংলাদেশ থেকে আপনার মোটামুটি ইউরোপের জন্য অনেকে দেখবেন যে 2 বছর, 4 বছর, 6 বছর সময় বরবাদ করতেছে, ভালো এজেন্ট এজেন্সির মাধ্যমে ট্রাই করার পরেও বরবাদ করতেছে। কারণটা কি? ওই যে আজকে একটা দেশের কাজ চলমান আছে, কালকে বন্ধ হয়ে যায়, পরশুদিন আবার আরেকটা দেশের জন্য জমা দেয়। এইভাবে কিন্তু আজকে কালকে পরশু করতে করতে কিন্তু 1 বছর, 1.5 বছর, কিন্তু 2 বছর এভাবে সময় পার হয়ে যায়। তো সেজন্য আমি মনে করি আপনারা ইয়েতে চলে যান। আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে, বিশেষ করে কাতারের থেকে কিন্তু এখন খুব ইউরোপে যাওয়ার ট্রানজিট হাব ধরে নিতে পারেন। ওখানে গিয়ে টুকটাক কাজ করলে বা 8-10 মাস একটা সময় নিয়ে ঢুকলে, কাতার থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই কিন্তু কাতার থেকে
পূর্ব ইউরোপের দেশগুলোতে 5 মাসের আশেপাশে কাজ উঠাই দেওয়া সম্ভব যদি ভালো এজেন্সি পান, জমা দিতে পারেন। আর কাতার থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপে গেলে 8 মাস, 10 মাস, 1 বছরের কম বেশি সময় বাজেট নিয়ে ঢুকতে পারেন। তো এই প্রক্রিয়া এভাবে যদি আপনারা আবেদন করেন, আপনারা সফল হবেন বর্তমানে ইউরোপের দেশগুলোতে যেতে গেলে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা যদি যান, বর্তমানে ভালো এজেন্সি পাইলে আপনারা দুবাইতে জমা দিতে পারেন, সংযুক্ত আরব আমিরাতে। ফ্রি জোনের কিছু ভিসা বন্ধ আছে, আপনার খোলা আছে। দুবাইয়ের ভিসা কিন্তু আপনার বন্ধ, কিন্তু ফ্রি জোনের ভিসাগুলো চালু আছে। আপনারা আরব দেশে যেতে পারেন, সৌদি আরবে কিন্তু বেশিরভাগ সাপ্লাই কোম্পানি। আপনি যে দেশে যান না কেন আরব দেশগুলোতে, আপনি 1030 টাকা থাকা খাওয়া বাদ দিয়ে দেশে পাঠাইতে পারবেন, এটা ভেবে আপনি যাবেন। আর এজেন্সিগুলো যদি আপনাকে 50,000, 60,000, 70,000 টাকা বলে, সেটা আপনি বোনাস হিসেবে ধরে নেবেন, গিয়ে পাইলে ভালো। আর না পাইলে আপনি ধরে নেবেন যে আপনি 30,000 টাকার আশেপাশে পাঠাতে পারবেন মধ্যপ্রাচ্যের দেশে গেলে। যেমন ধরেন বাংলাদেশিদের জন্য ওমান ভিসা বন্ধ, বাহরাইন দীর্ঘদিন ধরে বন্ধ। তো এখন আপনি যাবেন কোথায়? সেজন্য যেই দেশগুলো আছে সুযোগ সুবিধা এই দেশগুলোতে কাজে লাগান। বাংলাদেশিদের জন্য বর্তমানে সরকারিভাবে জাপানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যারা স্কিলড ওয়ার্কার, আপনারা ট্রাই করতে পারেন, এটার পিছনে লেগে যেতে পারেন, জাপানের ভাষা শিখতে পারেন, শিখে রাখতে পারেন। তবে জাপানে যেতে হলে যারা মোটামুটি এসএসসি পাস আছেন আর বয়স 32-এর নিচে আছে, আপনারা আর ভালো কাজ শিখে রাখছেন, কোনো না কোনো কাজ আপনারা ট্রাই করতে পারেন। এটা আপনাদের জন্য বেটার অপশন হবে, বেটার অপরচুনিটি হবে। আর যাদের বয়স 32-এর উপরে বা 40-এর আশেপাশে, আপনারাও জাপানি ভাষা শিখে এটা ট্রাই করতে পারেন। তবে এগুলো সময় সাপেক্ষ ব্যাপারের কাজ। পাশাপাশি বর্তমানে জাপানের পাশাপাশি রাশিয়া কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে। রাশিয়াও আপনারা ভালো এজেন্সি পাইলে ট্রাই করতে পারেন। তবে রাশিয়াতে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছে। আপনারা বৈধ ভিসা নিয়ে যদি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে যান, তাহলে আপনাদের ঝুঁকিটা কম থাকবে। নচেত কিন্তু যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এছাড়াও বাংলাদেশ থেকে মঙ্গোলিয়াতে কিছু কাজ হচ্ছে। তবে মঙ্গোলিয়া এগুলো নতুন দেশ, এগুলাতে আপনার গিয়ে ভালো থাকতে পারেন, মন্দ থাকতে পারেন। বাংলাদেশ থেকে কম্বোডিয়াতে লোক পাঠাচ্ছে, ভিজিট ভিসা পাঠিয়ে ওখানে কাজ দিয়ে দিচ্ছে। ওখানে গিয়ে ভালো থাকতে পারেন, মন্দ থাকতে পারেন। তবে কম্পিউটারতে আপনার ক্যাসিনোতে যারা কাজ করে, আপনার কম্পিউটার অপারেটর হিসেবে, এগুলো ইলিগেল কাজ। বাংলাদেশের জন্য ইলিগেল, বাট ওইখানকার জন্য লিগেল। তবে ওখানে আপনারা ভালো এজেন্সি পেলে যাইতে পারেন। তবে ওখানে বেতনটা বেশি, কিন্তু ওখানে একটু ঝামেলা হয় আর কি। ঝামেলা বলতে, আপনি যেসব ক্যাসিনোতে আপনি কাজ করবেন, আপনার মালিকের মর্জির বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। এটা একটা বন্দি জীবনের মতো, জেলখানার মতো। এগুলো আদ্যপান্ত আগে পিছিয়ে ভেবে তারপরে ট্রাই করেন। এছাড়াও বর্তমানে আপনার যারা এদিকে আপনার যে দেশগুলো আছে, আপনার কিরগিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এগুলোতে অনেকে ট্রাই করে ওদিকে যাচ্ছে। আপনারা এদিকে যাবেন, যদি ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে এদিকে যাবেন ভালো এজেন্সি পেলে। কারণ আমি যতটুকু জানি, আমার অবজারভেশন, আমি যেটা দেখছি অভিজ্ঞতার আলোকে, যে আপনার আর্মেনিয়াতে একমাত্র এই সকল দেশগুলো থেকে, আর্মেনিয়া থেকে একটু ইউরোপে যাওয়ার একটু পসিবিলিটি থাকে। আর বাকিগুলো থেকে আসলে সমস্যা। অনেকে ওই যে রাশিয়া ঢুকবেন বলে ওই সকল দেশ থেকে যান, আসলে পরবর্তীতে কিন্তু অনেক কষ্ট, অনেক সমস্যা, আসলে ওইভাবে ঝামেলা হয়ে যায়। তো বর্তমানে আপনারা পূর্ব ইউরোপে যারা ট্রাই করবেন, বাংলাদেশ থেকে ট্রাই করতে যাচ্ছেন, আপনারা মলদোভা, বসনিয়া, তারপরে সার্বিয়া, এই দেশগুলোতে প্ল্যানিংয়ে রাখতে পারেন ভালো এজেন্সি পাইলে। তো এ হচ্ছে আজকে পর্যন্ত। আজকে হচ্ছে আপনার 11 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আমি যারা বাংলাদেশ থেকে বৈধভাবে ইউরোপের বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবেন, কোন কোন দেশে গেলে আপনারা কাজ হওয়ার পসিবিলিটি আছে, তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।